মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বাড়িতে মানে আমাদের রান্নাঘরে একটা জিনিস একটু কম ঢোকে, সেটা হলো তেল। একদমই তাই। আমাদের বাড়ির মোটো হলো কম তেলে রান্না আর কম তেলে খাওয়া। তবে এটা তো গেল আমাদের কথা, কিন্তু যাদের ইচ্ছে একটু কম তেল খাবে বা তারা শরীর স্বাস্থ্য সচেতন, তাই তেলটা একেবারে বাদ দেবে, তাদের জন্য রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় আজ থেকে শুরু হচ্ছে বিনা তেলে বাজিমাত। আজ চলছে রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় বিনা তেলে বাজিমাত। তা তোমরা কি রান্না করছো? আমরা করব মাশরুম রোস্ট আজকে। বেশ একটা হাস্কি ভয়েসে বলেছে, আমরা করব মাশরুম রোস্ট। আচ্ছা বেশ, ঠিক আছে, শাশুড়ি জামাই জুটি, তোমরা শুরু করো তোমাদের মাশরুম রোস্ট। আগে টমেটো আর পেঁয়াজ বাটাটাকে আমরা একটু গ্রাইন্ড করে নেব। আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই, আমি কিন্তু খেতে ভালো পারি। হ্যাঁ। আর আরেকটা কথা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে খাঁটি বাঙাল আর আমি হচ্ছি খাঁটি ঘটি, মানে আমি অ্যাকচুয়ালি বাটি ইন দ্য সেন্স বাবার বাড়ির দিক ঘটি আর মা ছিলেন বাঙাল, তো আমি হয়ে গেছি বাটি। এটা দিতে হবে তো। এটা পুরোটা দিয়ে দাও। রান্না ব্যাপারটা কিন্তু বড্ড বেশ কঠিন আমার কাছে, কিন্তু খাওয়াটা আমার পক্ষে খুব সহজ। এইদিকে মিক্সি চলছে, ওইদিকে কড়াইতে পেঁয়াজ বাটা দেওয়া হবে। এটা যেহেতু মানে বিনা তেলে রান্না, সেহেতু টমেটো আর আদা, তারপরে লঙ্কা, এগুলো সব আগে থেকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে, যেটা রান্নাটা হতে সুবিধা হয় এবং অন্যরকম ফ্লেভারও অ্যাড করে পোড়ানোটা। আমি একটা ছোট্ট মজাদার ঘটনা বলি। হ্যাঁ বলো। তখন সবে সবে প্রপোজ করেছি, আমার শো থেকেই আলাপ, প্রপোজ করেছি। কি হয়েছিল, যখন আমার শাশুড়ি মা প্রথমবার আমাদের বাড়ি এসেছিলেন, ঠিক আছে, বাড়িতে কেউই ছিল না, আমি একাই ছিলাম। আসার পরে খাবো, কিন্তু বাড়িতে রান্নাও সেরকম ছিল না। আমি বললাম একটা অমলেট করে দিই। সেই অমলেট করতে গিয়ে যা কেচ্ছা আমি করলাম, আমার ওয়াইফ বললো তুমি ছেড়ে দাও দেবাঙ্গন, করতে হবে না। উনিও বললেন দেবাঙ্গন ছেড়ে দাও, আমি করে নেবো। আরে না, প্রথমবার এসছে, একবার ইমপ্রেশনটা দিয়ে দিই। বিশ্বাস করো, কেচে গেল পুরো। হ্যাঁ, কেন জানো? কেন? কাঁচের বাটি 3টে ভেঙে ফেললো। এই কেলেঙ্কারি! ডিম ভাঙার জায়গায় তুমি কাঁচের বাটি ভেঙে ফেললে। হ্যাঁ, একদম ডিম ভাঙতে গেছি, 3টে বাটি পরপর 3 জনের জন্য ফাটালাম, স্লিপ কাটলো, পড়ে গেল। তা আমি তখন ডিসাইড করলাম রান্নাটা আমার জন্য না, বাট পেট পুজোটা কিন্তু আমার জন্য অবশ্যই আছে। কি বলো তুমি? কারেক্ট আছে একেবারে। এবার এই বাটাটা দিয়ে দিত। ঢালবো? হ্যাঁ, দিয়ে দাও। দিয়ে দিলাম, আর একটু হবে, আর একটু ঢাকা দিয়ে রাখি। মাশরুম রোস্টটা তো তখন থেকে ওইদিকে চলছে, আমি একটু এবারে গিয়ে দেখি কত দূর এগোলো। হ্যাঁ দেখো তো, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। কাকিমা, হ্যাঁ দিদিমা, এই তো নুন হয়ে এসছে? হ্যাঁ, হয়ে এসছে। একটু নুন দিলাম, আচ্ছা একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, এই জলটা শুকোলেই তৈরি হয়ে যাবে মাশরুম রোস্ট। মাশরুম রোস্টের ফিনিশিং টাচটা আমি দিয়ে দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।